ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় আপনি অবাক হলে জেনে রাখুন যে মার্কিন রাজনীতির ইতিহাসে এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। শুধু রাজনীতিবিদ নয়, দেশটির একাধিক প্রেসিডেন্টকে পর্যন্ত গুলি করে মারা হয়েছে। যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন স্ত্রীকে নিয়ে নাটক দেখতে গিয়েছিলেন ওয়াশিংটন ডিসির একটা নাট্যশালায়। সেখানেই জন উইলকস বুথ নামের এক অভিনেতা পেছন থেকে তাকে মাথায় গুলি করে। কৃষ্ণাঙ্গদের অধিকারের পক্ষে অবস্থান নেওয়াই তার হত্যার অন্যতম কারণ বলে মনে করা হয়। এই ঘটনা ঘটে ১৮৬৫ সালের ১৪ই এপ্রিল। কয়েকদিনের মধ্যে বুথও ভার্জিনিয়ায় পুলিশের গুলিতে নিহত হয়। দেশটির ২০তম প্রেসিডেন্ট জেমস গারফিল্ডকেও গুলি করা হয়। ১৮৮১ সালের ২রা জুলাই চার্লস গুইটো নামের এক আততায়ী ওয়াশিংটন ডিসির এক রেল স্টেশনে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তার শরীর থেকে গুলি বের করতে না পারায় সেপ্টেম্বরে তিনি মারা যান। মানসিকভাবে অসুস্থ গুইটোকে দোষী সাব্যস্ত করে ১৮৮২ সালের জুনে ফাঁসি দেওয়া হয়। ২৫তম প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলিকেও ৬ সেপ্টেম্বর ১৯০১ সালে নিউ ইয়র্কের বাফালো শহরে ভাষণ দেওয়ার সময় গুলি করা হয়। ৮ দিন পর তিনি মারা যান। অভিযুক্ত লিওন জোলগজ একজন অ্যানার্কিস্ট বলে জানা যায়। একই বছরের অক্টোবরে হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২২ নভেম্বর ১৯৬৩ সালে টেক্সাসের ডালাসে খোলা গাড়িতে যাত্রার সময় খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন রাইফেল থেকে গুলি চালানো হয় ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডির ওপর। প্রাক্তন মেরিন লি হার্ভি অসওয়াল্ড এই ঘটনায় অভিযুক্ত হন। ঠিক এর ২ দিন পর অসওয়াল্ডকে গুলি করে হত্যা করে ডালাসের এক নাইট ক্লাব মালিক জ্যাক রুবি। শুধু প্রেসিডেন্ট নয়, একজন প্রেসিডেন্ট প্রার্থীকেও হত্যা করা হয়। ডেমোক্র্যাট সিনেটর রবার্ট এফ কেনেডি ১৯৬৮ সালের ডেমোক্র্যাট প্রাইমারি নির্বাচনে অংশ নেন। ক্যালিফোর্নিয়া প্রাইমারিতে বিজয়ী হয়ে বক্তৃতা শেষ করার মুহূর্তে লস অ্যাঞ্জেলসের এক হোটেলে তাকে হত্যা করা হয়। খুনি সিনহানকে ফার্স্ট ডিগ্রি হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরে তার যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয় এবং তিনি এখনো কারাগারেই আছেন। এছাড়াও দুজন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র এবং ম্যালকম এক্সও আততায়ীর হাতে নিহত হন। ১৯৬৮ সালে টেনেসির মেমফিসে এক শ্রমিক মিছিলে নেতৃত্ব দেওয়ার জন্য গিয়েছিলেন মার্টিন। সেখানে হোটেলের বারান্দায় তাকে শ্বেতাঙ্গ উগ্রপন্থী জেমস আর্লরে গুলি করে। এর আগেও তার উপর একাধিকবার হামলার চেষ্টা হয়েছে। আর ১৯৬৫ সালে নিউ ইয়র্কের এক বলরুমে পরিবারের সামনেই গুলি করে হত্যা করা হয় ম্যালকম এক্সকে। তিনি আফ্রিকান আমেরিকান সম্প্রদায়ের মধ্যে ইসলামকে একটি সহনশীল ও ঐক্যবদ্ধ ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। ১৯৬৫ সালের ২১শে ফেব্রুয়ারি নিউ ইয়র্কে তার সংগঠনের একটি সমাবেশে বক্তৃতার সময় নেশন অফ ইসলামের সদস্যদের হাতে তিনি নিহত হন। আর সবশেষ ঘটনা তো সবারই জানা, দুইবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হত্যা চেষ্টা চালানো হয়। প্রথমবার ২০২৪ সালের জুলাই মাসে পেনসিলভানিয়ার বাটলার শহরে খোলা আকাশের নিচে এক সমাবেশে, দ্বিতীয়বার ফ্লোরিডায় তার গলফ কোর্সে। হত্যাকারীদের শাস্তি নিশ্চিত হবার পরও কেন বারবার যুক্তরাষ্ট্রে এমন ঘটনা ঘটে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাতে পারেন।